হ্যালো গাইস, ভয়েস কিং শাকিল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই সাথেই থাকবেন এবং শুরুতেই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আশা করি সবাই আমাদের এই সুন্দর সুন্দর বিনোদনমূলক ভিডিওগুলো দেখে খুবই উপকৃত হবেন। মন ভালো করার ঔষধ আমাদের এই ভয়েস কিং শাকিল ইউটিউব চ্যানেলটি। আজকে আমরা দেখাবো আমাদের গ্রামের ভেতর দিয়ে যে রাস্তা, আমাদের শ্বশুরবাড়িতে যাওয়ার রাস্তা, এই রাস্তায় বৃষ্টির দিনে পরিস্থিতি কেমন হয়। আমরা বর্তমানে আছি আমাদের দারকিপাড়া গ্রামে, বাগড়া উত্তরপাড়া থেকে দারকিপাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। তো আমাদের সামনে আছেন আমাদের বড় ভাই শাকিল, তার সামনে আছেন দাদা ভাই আশরাফুল বাবু এবং তার সামনে আছেন এলাকার জামাই ছোট ভাই সোহান শিকদার। আমরা বর্তমানে পর্যবেক্ষণ করতেছি যে আমাদের রাস্তাঘাটের পরিস্থিতি কেমন। দেখুন গ্রামের পরিবেশ পরিস্থিতি কতটা সুন্দর এবং ভয়াবহ। আজকে আমরা যেদিকে যাচ্ছি আমাদের পায়ের তলে কাদামাটি, উপরে আকাশ, নিচে ঘাস, খুবই সুন্দর একটি গ্রামীণ পরিবেশ। আশা করি এরকম গ্রামীণ পরিবেশে আপনারা সবাই এসে ঘোরাফেরা করে যাবেন এবং মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে। আমরা আশেপাশে ধান ক্ষেত দেখতে পাচ্ছি এবং সামনের দিকে চলতে আসি সবাই। দেখা যাক কত দূর পর্যন্ত কি কি দেখা যায়, দেখার মতো গ্রামীণ কি কি দৃশ্য আছে। তো দর্শক, আপনারা সবাই সাথেই থাকবেন। আশা করি সম্পূর্ণ ব্লগটি উপভোগ করবেন আপনারা। আমরা বর্তমানে যাচ্ছি, আসলে আমাদের গ্রামে বৃষ্টি হলে রাস্তাঘাটের যে পরিস্থিতি হয়, ধান ক্ষেতের আলের যে পরিস্থিতি হয়, তা অত্যন্ত সুন্দর এবং ভয়াবহ। সামনের দিকে আমরা আরও যাচ্ছি, আপনারা সাথে থাকবেন, দেখতে পাবেন কি অবিচ্ছিন্ন রাস্তাঘাটের পরিস্থিতি। আমাদের হাতের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি একটা জঙ্গলের ভেতরে, আফ্রিকার জঙ্গলের ভেতরে একটা স্কুল, কুড়ে ঘরের মতো। তাই এটি বর্তমানে আর ব্যবহৃত হচ্ছে না, মুক্তিযুদ্ধের আগে মনে হয় ব্যবহার করা হয়তো। এখানে কিছু বাগান দেখতে পাচ্ছি আমরা, এখানে কি পেয়ারার বাগান না আকাশমণি ফল ফলাদির বাগান। এরপরে আমরা আরও সামনের দিকে এগোচ্ছি। দেখুন আপনারা এত সুন্দর চিরসবুজ পরিবেশ খুব কমই পাবেন। আমাদের এই গ্রাম ছবির মতো সুন্দর। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবই মিলে নাই কি উপর। আমরা এগুলো শৈশবে কবিতায় পড়েছিলাম, খুবই মজার দিন ছিল, খুবই মজার কবিতা ছড়া এগুলো। তো দেখুন আমাদের বড় ভাই শাকিল তিনি কিভাবে কাতুকুতু করে হাঁটাহাঁটি করতেছেন এবং খুবই ডেঞ্জারাস পরিস্থিতি। তার জুতার বিট মনে হয় ক্ষয়ে গেছে, যে কারণে বারবার সে পিছলানো ঘর্ষণ খাচ্ছে। আচ্ছা, এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এখানে দেখেন আমাদের ঐতিহ্যবাহী ফল, আর নামটা কি, পেঁপে। আচ্ছা, এবার আমরা সামনের দিকে আরও যাচ্ছি, এগোচ্ছি। হাতের বাম পাশ দিয়ে আমরা সোজা সামনের দিকে চলতেছি। দেখুন বৃষ্টিতে কাদা মাটি জলে একসাথে মিশে গেছে, যা খুবই সুন্দর আর কি মোটামুটি পিছলে খাওয়ার মতো। আমাদের আশরাফদা একটি কলম উপহার দিল, এই কলমটি দিয়ে আমাদের এই ব্লগের লেখালেখি স্ক্রিপ্ট করার জন্য। এখানে জাতীয় ফল কলা দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এবার সামনের দিকে যাই, আরও দেখতে পাচ্ছি, এই তো প্রায় গেছিল আশরাফদা। আচ্ছা, এখানে কি বালুর স্তূপ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই রাস্তাঘাট উন্নত করা হবে, জামাইজিদের যাতায়াতের জন্য সুবিধা হয়, যাতে জামাইজিরা পিছলে না পড়ে, সেজন্য ভবিষ্যতে উন্নত মানের রাস্তা করা যাবে, সেজন্য বালু রাখা হয়েছে এখানে। তো চলুন সামনের দিকে যাচ্ছি। এবার কি দেখা যাচ্ছে, আমাদের আশরাফদা চারপাশ দেখাচ্ছে যে তার গ্রামীণ পরিবেশ আসলে কত সুন্দর। দেখুন সুন্দর সবুজ চিরহরিত সুজলা সুফলা শস্য শ্যামলা রত্ন প্রসবিনী এই সুন্দর একটি আমাদের গ্রাম, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি গ্রাম দারকিপাড়া। আমাদের এই দারকিপাড়া গ্রামে
দারকিয়া মাছের জন্য বিখ্যাত দারকিপাড়া গ্রামটি। দারকিপাড়া গ্রামে খুবই সুন্দর শাপলা ফুল ফোটে প্রতি বছর। এছাড়াও চারপাশের পরিবেশ খুবই সৌন্দর্যময়। আচ্ছা, এবার সামনের দিকে আমরা আরও এগোচ্ছি। দেখুন এখানে কাদা মাটির কি একটা পরিস্থিতি। আচ্ছা, এবার সামনে আমরা এখানে একটি মাচং দেখতে পাচ্ছি। এখানে আর কি বসে থেকে মোটামুটি আড্ডাবাজি করা যাবে। এখানে দেখতে পাচ্ছি কিছু এলাকার বাল বাচ্চারা খেলাধুলা করতেছে, তারা খুবই এনজয় করতেছে। একটু দেখুন হাই মারতেছে, উকি দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এলাকার সেই সুবিখ্যাত মিলনদা, যিনি টিকটকে বিখ্যাত। এবার আমরা আরও সামনের দিকে যাচ্ছি। আপনারা সামনে আরও দেখতে পাবেন খুবই সুন্দর সুন্দর কিছু ঘটে যাওয়া ইতিহাস। আশা করি সবাই সাথে থাকবেন এবং আমাদের এই ব্লগটি এনজয় করতেছেন। এটাকে ব্লগ নাকি বলে, আচ্ছা যাই হোক, ভুল হইলে মাফ করবেন, সমস্যা নাই। আচ্ছা, দেখুন কিভাবে উটুকারে যাচ্ছে। এই যে দেখেন, এই যে এই ঘরের দেওয়াল ডোয়া কয়, এই ডোয়া ধরে যাচ্ছে। কতটা রিক্সি জায়গা দেখেন। আমি যে যাচ্ছি খুবই পিছলেন অবস্থা, একবার পড়ে গেলে একদম ক্যামেরা চলে যাবে একদম কেদর মধ্যে, বুঝলেন। আর মনে করেন যে খালি দেখা যাবো চতুর্পাশে খালি কেঁদো ভেদর, আর কিচ্ছু দেখা যাবো না। দেখেন উল্টা হয়ে গেছে ক্যামেরা। এবার আমাদের বাম পাশে এলাকার জামাই ওখানে বাম পাশে দাঁড়িয়ে আছে। তো আমাদের আশরাফ দা, এই যে আমাদের শাকিল ভাই, এলাকার জামাই, এই দেখেন তো পরে গেছিল রে, কেমন সারছিল আল্লাহ। আচ্ছা দেখেন, এই যাও, তারে বলে দিচ্ছি যে তুমি জোরে দৌড়াও না, কিন্তু সে কিন্তু কথা মানতেছে না, সে কিন্তু দৌড়া আসতেছে। দেখছেন আজ পরে চিত্তর বাজদা পড়ছিল, এই আটকিছে রে জামাই, কেদর মধ্যে আটকে পড়ছে। এই যে কেদর ভিতরে আটকে পড়ছে জামাই। চলুন এবার সামনের দিকে আবার যাই। এই দেখুন কি একটা ভয়ানক পরিস্থিতি দেখছেন। দারকিপাড়ার সকল দারকা মাছ এইখানে এই কেদর ভিতরেই খুঁজলে পাওয়া যাবে, আমাদের যা মনে হচ্ছে আর কি। আচ্ছা, এবার আর একটু সামনের দিকে আমরা গেলে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর, এই যে আমাদের জামাই দেখেন কি সুন্দর উড মাস্টার, খুবই লাফালাফি করতেছে। তাই সে কাদো দেখে সে খুবই এনজয় করতেছে। তো সামনে আবার আমাদের এই যে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যেতে হবে, ওই পারে দারকিপাড়ার শেষ সীমানে আমরা চলে এসেছি। আচ্ছা, এখানে আবার যোগটুক নাই তো নাকি? যোগটুক থাকলে কিন্তু কাম সারা। আচ্ছা, যোগ ধরলে কিন্তু শরীরে যেটুকু রক্ত আছে তা খাই ফেলিব। দেখুন কত সুন্দর এই পানির স্রোত, কত সুন্দর পরিবেশ, দেখতে খুবই সুন্দর। যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হয় তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের এই দারকিপাড়া গ্রামে। এখানে আপনারা পরিবেশের যত সৌন্দর্য আছে সবই উপভোগ করতে পারবেন উপহার হিসেবে। আজকে এই পর্যন্তই মোটামুটি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।